হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব জিসান রয়েছে আপনাদের সাথে দ্য টেক-Cher ভিডিও থেকে। আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপর সম্পূর্ণ বাংলা ভাষায় চলছে ফ্রি ক্লাস। তাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড হলেই সেটা নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। ইথিক্যাল হ্যাকিং শেখায়, অথচ একবারও ফেসবুক হ্যাকিং শেখাইল না। তুমি কি কিছু বললা? না মানে আসলে আমরা তো কত কমেন্টই করি আপনার ফেসবুকের পোস্টে, আপনার ভিডিওর কমেন্টে, তারপরও তো একবার দেখেন না নাকি যে ফেসবুক হ্যাকিং শিখতে চাই আমরা। কি যে বলো, কেন দেখবো না? দেখেছে বলেই তো সেই 7টা ফেসবুক হ্যাকিং এর সিস্টেম তোমাকে দেখাইলাম যে কিভাবে ফেসবুক হ্যাকিং করতে হবে বা ফেসবুক হ্যাক হয়, সেটা দেখে তো বোঝার কথা। হ্যাঁ দেখছি, কিন্তু ওই 7টা সিস্টেম তো খালি আপনি বলেই গেলেন যে এইভাবে হয়, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল দেখাবেন না। না দেখাইলে হবে কেমন? আমরা কিভাবে বুঝবো যে ফেসবুক হ্যাক কিভাবে করতে হবে? ও আচ্ছা, এই ব্যাপার। তার আগে তুমি আমাকে এটা বলো যে ফেসবুক আসলে অ্যাকাউন্ট হ্যাক হয় কিভাবে? তুমি কি সেটা আসলে জানো? যদি জেনে থাকো তাহলে কেন তুমি বারবার কমেন্ট করো যে ভাই আমার অ্যাকাউন্টে হ্যাক করে দেন, অ্যাকাউন্টে হ্যাক করে দেন, অ্যাকাউন্টে হ্যাক করে দেন? জানি না বলেই তো কমেন্ট করি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং সম্পর্কিত নানা কথাবার্তা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্টেড ভিডিও আছে, সেটা শুরু করা যাক। আর রিকোয়েস্টেড ভিডিওটি হচ্ছে নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরও সেটা রিকভার করতে পারবেন। তো চলুন সেজন্য চলে যাই আমাদের ফোনের স্ক্রিনে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেটা কীভাবে রিকভার করবেন বা কীভাবে আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে কী করতে হবে, তো সেটা নিয়ে আমাদের আগে একটা ভিডিও ছিল, যেটা আমাদের চ্যানেল একদম প্রথম দিকের ভিডিও, যে চ্যানেলটা 7 মাস, মানে খুব একটা দেরি হয়নি, তারপরও আপনি চাইলে ফেসবুকের যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি আমরা দেখাবো হচ্ছে মতো ফেসবুক লাইটের মাধ্যমে, গরিবের ফেসবুক। তো সেখান থেকে আমরা দেখাবো যে আপনার ধরুন একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেটা কীভাবে আপনি রিকভার করবেন এবং আপনার কাছে সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই, ইমেল অ্যাকাউন্ট বা আপনার যে ফোন নাম্বার থাকে রিকভারি সেটা চেঞ্জ করে ফেলেছে, সেক্ষেত্রে আপনি কীভাবে আপনি হ্যাক করবেন, আপনি কীভাবে সেটা রিকভার করবেন সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন একটা অ্যাকাউন্ট আমি পিক করি, আমার কাছে তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট সেরকম নাই, তো আমি এই অ্যাকাউন্টে আমি চুজ করতেছি। ওকে, আমার কাছে হ্যাক হওয়া অ্যাকাউন্ট তো কেউ দেন নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 3 ডটে ক্লিক করলাম। আমি প্রোফাইলে যাব এই লোকটার, যেহেতু গ্রুপে ছিল। আর যদি যে ব্যক্তির আমি প্রোফাইলে ঢুকতেছি উনি যদি মন খারাপ করে থাকেন যে আমি কেন ওনার অ্যাকাউন্টে ঢুকতেছি, মাফ করে দিবেন। কারণ হচ্ছে যে আমি তো অ্যাকচুয়ালি জানি না যে কোন অ্যাকাউন্টটা আমাকে এখন ধরতে হবে। তো ধরুন যে এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার ছিল আর কি, হ্যাঁ, এটা হ্যাক হয়ে গেছে। তো আমি এখান থেকে নিচে ক্লিক করব হচ্ছে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট, যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। তো সেই প্রোফাইলে ঢোকার পর, মানে ধরুন আপনার প্রোফাইল এটা, আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়া অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। যেখানে আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ফেক অ্যাকাউন্ট আপনি রিপোর্ট করতে পারেন বা আদার্স যে রিপোর্টের সিস্টেমগুলো সেগুলো আছে, কিন্তু আমার এগুলো লাগবে না। আপনি যদি কোনো অ্যাকাউন্ট রিপোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এগুলো লাগতে পারে, বাট আমার হচ্ছে আমি যেহেতু অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করবো যে আই ক্যান্ট অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট। এটা হচ্ছে ফেসবুকের নতুন নিয়ম, আগে সিস্টেমটা ছিল না, এটা ভালো। তো এখানে আপনার রিকভার অপশান আপনাকে ক্লিক করতে হবে, যেহেতু আমি অ্যাকাউন্টটা রিকভার করব। আর আমার কাছে অ্যাকাউন্টের কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যেটা রিকভারি সেটা আমার কাছে নাই, কারণ হ্যাকার ওটা চেঞ্জ করে ফেলেছে। তো এখন আমাকে এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো অপশানটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে আমার ইমেল অ্যাক্সেস আমি পাচ্ছি না, সো আমি এখানে ইমেলের যে অ্যাক্সেস নাই সেটা আমি এখানে জানাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি এটাতে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাক্সেস না থাকলে আপনি কীভাবে কাজ করবেন সেটা আপনার এখানে নর্মালি যেরকম সিস্টেম থাকে সেরকম আপনি চাইলে এখান থেকে ফলো করতে পারেন। কিন্তু যেহেতু আমার কাছে ইমেল অ্যাকাউন্টে আমার কাছে নাই ধরুন, তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, যে ইমেল অ্যাকাউন্টটা ওখানে অ্যাড করা আছে, যেহেতু আমার কাছে সেই ইমেল অ্যাড্রেসটা আমার কাছে নাই, তো সেক্ষেত্রে আমি করবো কি, এখান থেকে আমি যে আমার ইমেলটাও যে আমি অ্যাক্সেস করতে পারছি না, সেক্ষেত্রে আমি এটাও অ্যাড করে দেবো। ওকে,
তো এটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে সিস্টেমগুলো বলা আছে আপনার কী কী প্রসেস আপনাকে ফলো করতে হবে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে। আপনি যদি আপনার পাসওয়ার্ডটা আপনার রিসেট করতে হয় সেক্ষেত্রে আপনি কী করতে হবে, তো টোটাল এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো যেহেতু অ্যাকাউন্টটা আমার না, তো আমি এটা রিপোর্ট করছি না এখন আর। আপনারা এই সিস্টেমটা ফলো করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট, মানে একটা কথা হচ্ছে এরকম যে আপনার যে ফেক অ্যাকাউন্টটা, একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে, যে ফেক অ্যাকাউন্ট থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টে আপনি এভাবে রিপোর্ট করবেন নাকি, ঠিক আছে? তাহলে আপনার ফেসবুকে আপনার এই রিপোর্টটা যাবে এবং আপনি চাইলে খুব ইজিলি আপনার রিকভারি সিস্টেমের মাধ্যমে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাড করতে পারবেন। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে মূলত টোটাল যে প্রসেসটা সেটা শর্টকাটে বলে দিলাম। এটা হচ্ছে নতুন একটা আপডেট ভার্সন বলা যায় এর মাধ্যমে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করাটা এতটা ইজি নয়, কারণ ফেসবুকের সিকিউরিটির জন্য প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রাখে, ঠিক আছে? তো আপনি চাইলে যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন তা না। আর অবশ্যই নিজের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, কোনো ফিশিং লিঙ্ক বা কোনো অবৈধ লিঙ্কে ক্লিক করবেন না, যে লিঙ্কগুলো আপনার কাছে মানে অন্যরকম মনে হচ্ছে। তো নিরাপদ থাকার চেষ্টা করুন। তো চলুন এবার মূল কথায় আসা যাক। তার আগে চলুন আপনাদের করা কিছু কমেন্টের কিছু রিপ্লাই দেওয়া যাক। আপনাদের মাঝে অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কেন শুধুমাত্র আমরা বেসিক ক্লাসগুলোতে থিওরি বোঝাচ্ছি, কেন আমরা প্র্যাকটিক্যালি সেটা বোঝাচ্ছি না। তো আমাদের কিন্তু যে 14টা ক্লাস হয়েছে অলরেডি, তার মাঝে আমাদের প্রায় 4টা থেকে 5টা ক্লাসে আমরা প্রায় প্র্যাকটিক্যাল দেখিয়েছি। যতটা সম্ভব আপনাদের সেই থিওরি ক্লাসগুলোর সাথে যায় বা সেরকমভাবে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আছে সেগুলো দেখানো হয়েছে। তো যদি আমি একদম শুরু থেকে প্র্যাকটিক্যাল শুরু করি এবং আমি না বুঝিয়ে দিই যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কী বা কোত্থেকে এসেছে, তো তখন কিন্তু আপনাদেরই বুঝতে প্রবলেম হবে বা কিছুদিন বোঝার পর আপনাদের আর বোঝার প্রতি আগ্রহ থাকবে না, কারণ আপনারই তখন প্রশ্ন করবেন যে এটা জিনিসটা কী বা কোত্থেকে আসছে বা কেন এটা আসছে। আর অনেকেই যেহেতু বেসিক থেকে শুরু করেছেন, তাই সবার জন্য আমাকে এই ক্লাসগুলো করতে হয়। আর সেই জন্য মূলত হচ্ছে ম্যাক্সিমামে থিওরি ক্লাসগুলো থাকে আমাদের এই বেসিক ক্লাসগুলোয়। আর তাছাড়াও আপনাদের মাঝে যারা প্র্যাকটিস করতে যাচ্ছেন আমাদের সাথে, তাহলে তারা অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। আমরা প্রতিটা ভিডিওতেই বলে দিচ্ছি এই কথা, কিন্তু অনেকে যুক্ত হচ্ছেন না। তো সেই কারণে হয়তো আপনারা প্র্যাকটিস সেশন থেকে অনেকে দূরে আছেন বা বুঝতে প্রবলেম হচ্ছে। তো আমরা যে ক্লাসগুলো ইউটিউবে করাই সেগুলো আমরা টেলিগ্রামে, সেগুলো প্র্যাকটিস সেশন আমরা দিয়ে রাখি, বা আমাদের যে টুলসগুলো প্রয়োজন পড়ে সেগুলো আমরা সেখানে সরবরাহ করে থাকি, এবং আপনার যে কোনো সমস্যার যথাসম্ভব যে সমাধান সেটা দেওয়ার চেষ্টা করা হয়। তো আপনি চাইলেই সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো এবার চলুন আসা যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্বে। আজকের ভিডিও টপিকটা আমরা বলেছিলাম যেটা হচ্ছে যে আমরা আজকে ফেসবুক সংক্রান্ত বা ফেসবুক হ্যাকিং সংক্রান্ত যত ধরনের আপনাদের জিজ্ঞাসা আছে সে সমস্ত বিষয়ের আমরা উত্তর দেব। হ্যালো, হ্যাঁ, আপনি নাকি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই? এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিওগুলো বা নতুন নতুন ক্লাসগুলো আসলে অবশ্যই সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর ভিডিওগুলো শেয়ার করবেন, নতুবা মানুষ জানবে কোত্থেকে যে আমি ফ্রিতে ক্লাস করাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি ভিডিওতে আছি, পরে কথা হবে, রাখুন। তো যা বলছিলাম, তো চলুন শুরু করা যাক। তো আপনাদের ক্ষেত্রে যখন আমরা গত সপ্তাহে আমরা কিছু কমেন্ট কালেক্ট করেছি, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ভিডিওর কমেন্ট বক্সে ছিল, এবং আমরা যখন ফেসবুকে পোস্ট করি যে আমাদের আজকে এই ভিডিওটা আপলোড হবে, তো তখনও অনেক কমেন্ট করেছেন। তো সেই ভিডিওগুলোর যে নিচে কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আমরা পেয়েছি বা আপনাদের যে আগ্রহগুলো, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটা বিষয় আমরা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে ফেসবুক হ্যাকিং আপনাদের অনেকে শেখার ইচ্ছা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনার অনেকে জানতে চান যে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করতে হবে বা সে সংক্রান্ত আমরা কোনো কোর্স আনবো কিনা। আর নাম্বার 3 হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে আমাদের ইনবক্সে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেন, যে ভাইয়া ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেন, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেন। তো আজকে আমরা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের ম্যাক্সিমামের যে কোশ্চেন বা যে আপনাদের আগ্রহ বা যে কমেন্ট, সেটার উপর ভিত্তি করে বলতেছি। তো আমাদের প্রায় সবগুলো ভিডিওর প্রায় 30 থেকে 40% কমেন্ট এরকমই থাকে ইদানিং, যেগুলো আমাদের হ্যাকিং রিলেটেড ক্লাসগুলো আছে সেখানে এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদের এই শেষ থেকে আমরা শুরু করি। আপনাদের শেষ কোশ্চেন হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেন বা ভাইয়া ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেবেন কিনা। সেক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে বাংলাদেশের কোনো হ্যাকার্স কমিউনিটি আপনাকে এই ফেসবুক হ্যাকিং রিলেটেড কোনো ধরনের সাহায্য করবে না। আমি আবারও বলছি, বাংলাদেশের কোনো হ্যাকার্স কমিউনিটি আপনাকে ফেসবুক রিলেটেড বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে আপনাকে কোনোভাবেই সাহায্য করবে না। এখন বলতে পারেন কেন করবে না। এখন এর উত্তর হচ্ছে যারা মূলত হ্যাকার্স বা যারা মূলত প্রফেশনালি হ্যাকিং করে থাকেন,
তারা মূলত একটা স্টেজে চলে যান, যেখানে এই স্টেজে এসে ওই ফেসবুক হ্যাকিং বা এই সমস্ত অ্যাকাউন্ট হ্যাকিং বা সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের এই বিষয়গুলো তাদের মাথায় আসেই না। একটা বিষয় ভাবুন, ধরুন আপনি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং শেখার জন্য আপনি এই হ্যাকিং কোর্সটা করছেন, কিন্তু আপনি যখন কোর্সটা করতেছেন তখন আপনি একটা পর্যায়ে চলে গেছেন, যে পর্যায়ে হচ্ছে আপনার আর এই কোর্সটার প্রতি যে আগ্রহ বা আপনার যে ইচ্ছা বা সচেতনতা তৈরি হয়েছে, সেই সচেতনতার জন্য মূলত আপনি আর নিচের দিকে তাকাচ্ছেন না। এই যেমন ধরুন, ব্যাপারটাকে যদি আর একটু সুন্দর করে বলা যায় তাহলে বলতে হচ্ছে যে, ধরুন আপনি হচ্ছেন বর্তমানে কোনো একটা বিল্ডিংয়ের নিচতলায় আছেন এবং আপনার হ্যাকিং শিখতে ইচ্ছে হচ্ছে এবং আপনি হ্যাকিং শিখতে চান শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং শেখার জন্য। কিন্তু অবশ্যই কোনো কোর্সে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং শেখানো হবে না, কারণ শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ওপর এরকম কোনো কোর্স এই পৃথিবীতে নেই। নাম্বার ওয়ান, তো আপনি যখন হ্যাকিংয়ের কোর্স বেসিক থেকে শুরু করেছেন, যেমন আমরা বেসিক থেকে শুরু করিয়েছি, ধরুন আপনি সবগুলো ক্লাস করতেছেন এবং এক পর্যায়ে গিয়ে যখন আপনার হ্যাকিংয়ের কোর্স আপনি প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে গেছেন, ধরলাম আপনি সেই নিচতলা থেকে ওই বিল্ডিংটা যদি 10 তলার হয় তাহলে আপনি 6 থেকে 7 তলায় আপনি পৌঁছে গেছেন। এখন আপনি ভাবুন, 6 থেকে 7 তলায় পৌঁছানোর পর আপনার যেরকম হ্যাকিং টেকনিক্স বা যে আপনার ট্রিক্স সম্পর্কে আপনার ধারণা আছে বা আপনি যেরকম স্কিল আপনার অর্জন করেছেন, সেই পরিমাণ স্কিল নিয়ে কি আপনি চাইবেন একটা মামুলি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে? আমার মনে হয় না আপনার সেই বিষয়ে কোনো রকম ইচ্ছা থাকতে পারে। এখন আমরা আসি দ্বিতীয় কোশ্চেন আনসারে। তো এখন কথা হচ্ছে আপনাদের দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় সবচেয়ে সর্বোচ্চ বেশি কমেন্ট যেটা, সেটা নিয়ে উত্তর দেওয়া যাক। সেটা হচ্ছে আপনাদের, আমরা কি ফেসবুক হ্যাকিং শেখাবো কিনা বা ফেসবুক হ্যাকিংয়ের উপর কোনো কোর্স আনতেছি কিনা। তো সেটার উত্তর হচ্ছে, ফেসবুক হ্যাকিং কীভাবে করতে হবে সেই বিষয়ে আমাদের চ্যানেলে 7টা ওয়ে সম্বলিত একটা ভিডিও দেওয়া হয়েছিল। আপনি যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টে, অর্থাৎ ফেসবুক নামের যে প্লেলিস্ট আছে সেখান থেকে যদি আপনি দেখতে চান, তাহলে সেখানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হয় সে সম্পর্কিত 7টা উপায়ের আপনি বিশ্লেষিত যে তথ্য বা যে ভিডিওটা সেটা আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আমরা 7টা বিষয় যখন আমরা শেখাবো, এই 7টা বিষয় কিন্তু ভাগে ভাগে পড়ে যাবে। আপনি একটা ক্লাসের মধ্যেই মূলত সব কিছু শিখে আপনি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন না। অর্থাৎ ওই যে 7টা ওয়ে সম্পর্কে বলা হয়েছে সেগুলো আপনি অবশ্যই দেখে নেবেন। ওই 7টা ওয়ে আমরা করাবো, কিন্তু সেগুলো শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকার জন্য নয়। অর্থাৎ আপনি ওইগুলো শিখলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করতে হবে সেটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। কিন্তু আশা করি শেখার পর আপনার ইচ্ছে হবে না যে কোনো রকম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে, কারণ আপনার যেটা বললাম, আপনার স্কিল এমন পর্যায়ে চলে যাবে যেটা হচ্ছে আপনি আর নিস্তারা যেমন নামতে চাইবেন না, ঠিক তেমনই আপনার সেই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করারও কোনো ইচ্ছে থাকবে না। তো এবার আসুন আপনাদের অন্যতম একটা জিজ্ঞাসা বা যে প্রশ্ন সেটার উত্তর দিই আমরা, যে ভাইয়া ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দিবেন বা হ্যাক করা যায় কিনা। একটা বিষয় মাথায় রাখবেন, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট টার্গেট করেন তাহলে আপনি সেক্ষেত্রে সেই ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি নিজ ইচ্ছায় নিজের টার্গেটে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট নিজের ইচ্ছায় আপনি হ্যাক করতে পারবেন না। এর কারণটা হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যিনি ফেসবুক ইউজার বা যার আইডি আপনি হ্যাক করতে যাচ্ছেন, যদি তিনি আপনার যে ফাঁদ সেই ফাঁদে পা দেন বা যদি সেই ফাঁদে উনি ধরা দেন, তাহলে অবশ্যই আপনি সেক্ষেত্রে আপনার তার অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস নিতে পারেন। কিন্তু যদি আপনি নিজের ইচ্ছায় চান এবং যদি সেক্ষেত্রে উনি সচেতন থাকেন এবং তিনি জানেন যে কীভাবে তার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে হবে এবং তিনি আপনার কোনো রকম ফাঁদে পা দিচ্ছেন না, তাহলে আপনি কোনোভাবেই আপনি তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন না। শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টই নয়, আপনি তার কোনো অ্যাকাউন্টে হ্যাক করতে পারবেন না। এই যেমন ধরুন, সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফিশিং টেকনিক্স আমরা জানি, ফেসবুক হ্যাকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে ফিশিং টেকনিক্স। তো এই ফিশিং টেকনিক্সে যদি আপনার সেই ফিশিং লিঙ্কে কেউ ক্লিক না করে, তাহলে কি আপনি জানতে পারবেন যে উনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন কি না? তাহলে সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছেন যে এটা একটা কমন সেন্স ব্যাপার। আর যারা বলে যে আমি হ্যাক করতে পারবো, ইনবক্স মি, আমাকে 1000 টাকা দেন, 1500 টাকা দেন, 2000 টাকা দেন, অনেক গ্রুপে আমরা সেই ধরনের কমেন্ট দেখি, তাদের থেকে বিরত থাকবেন এবং অবশ্যই তাদের এই ধরনের কমেন্ট বা পোস্ট দেখলে একটা হাহারেক দিবেন, আমার হয়ে হলেও অবশ্যই দিবেন। কারণ তারা হচ্ছে এক ধরনের ফ্রড। তারা আপনাদের মাধ্যমে টাকা নিয়ে অবশ্যই নেবে, কিন্তু আপনাদেরকে তারা প্রতারণা করবে। তো এই ধরনের প্রতারকদের হাত থেকে দূরে থাকবেন। আর কি দরকার মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার? আপনার সিকিউরিটি আপনি নিজে তৈরি করুন এবং মানুষের সিকিউরিটিতে বিশ্বাস রাখুন এবং মানুষের যে ডেটা সিকিউরিটি বা যে পার্সোনালিটি সেই বিষয়টাতে মানুষকে তার আস্থা রাখতে দিন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমার তো ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করছে একজন, তাহলে আমি কেন সেই অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে সেই অ্যাকাউন্ট হ্যাক করবো না? এক্ষেত্রে উত্তরটা হচ্ছে, যিনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছেন তিনি অবশ্যই জানেন যে হ্যাকিং টেকনিক্সগুলো কী কী।
তাহলে সেক্ষেত্রে কেন তিনি আপনার সেই অ্যাকাউন্ট রিকভারের জন্য তিনি আপনার সেই হ্যাকিংয়ের ফাঁদে আবার পা দিবেন? অবশ্যই না। তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিকভারির যে সিস্টেমটা আজকে ভিডিওটা আমি দেখাইলাম, আপনি সেটা ফলো করতে পারেন। নাম্বার দুই, আপনি সেই অ্যাকাউন্টটা ডিসেবল করতে পারেন। যদি আপনার খুব বেশি প্রয়োজন মনে হয় তাহলে সেই অ্যাকাউন্টটা আপনি ডিসেবল করতে পারেন। আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে অনেকে চান না, তারপর এটা সবচেয়ে বেশি সেফ। সেটা হচ্ছে যে আপনি যদি চান যে হ্যাকারকে বা হ্যাকারের তথ্যাবলী নেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি পুলিশের সাহায্য নিতে পারেন। বাংলাদেশ পুলিশের সাহায্য নেওয়ার মাধ্যমে আপনি চাইলেই আপনার যে হ্যাকার বা আপনার যে প্রতারক তাকে আপনি ধরতে পারবেন, কারণ তাদের কাছে অত্যাধুনিক ডিজিটাল টুলসগুলো আছে, তো তারা খুব ইজিলি এই ব্যাপারগুলো করতে পারবে। সো এই হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও টপিক ছিল, এবং আজকে আপনাদের যে প্রশ্ন উত্তর ফেসবুক রিলেটেড, আশা করি আপনাদের সকল ধরনের যে ভুল ধারণা বা যে জিজ্ঞাসা ছিল সেগুলো আশা করি আপনাদের সমাধান হয়েছে। তারপর যদি কোনো ধরনের আপনার জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি তো অবশ্যই শেয়ার করবেন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য যারা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চান, এবং তাদের জন্য যারা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিন্তু রিকভার করতে পারছেন না। কাজেই আর কখনো কারো দ্বারস্থ না হয়ে নিজে নিজে চেষ্টা করুন আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে সুরক্ষিত রাখা যায় এবং কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানো যায়। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। আর প্রতারকদের থেকে দূরে থাকবেন। আর যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের যে চ্যানেলের প্লেলিস্টগুলো আছে সেগুলো একটু ফলো করবেন, তাহলে সেখানে আপনারা এই কোর্সগুলো পেয়ে যাবেন, এবং আমাদের আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি মূলত সেই কোর্সগুলো আপনি পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে শেষ করছে আজকের মতোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।